বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যারা একদম নতুন ইজিপের আইডি নিয়েছেন তারা কিভাবে ইজিপের অ্যাপসটা ডাউনলোড করবেন, করার পর কিভাবে তারা কাজ করবেন। কারণ যারা একদমই নতুন, কোনোদিন ইজিপেতে কাজ করেননি, তারা জানেন না যে কোথায় কোন অপশন রয়েছে, কিভাবে কাজ করতে হবে। কারণ ইজিপের সিস্টেমটা একটু আলাদা অন্যান্য অ্যাপসের থেকে। তাছাড়া এখানে যারা নতুন রয়েছেন তারা আমাদেরকে কিছু কমপ্লেন দিয়েছেন, সেটা হচ্ছে যে ইজিপের নামে আরও 2-3টে অ্যাপ প্লে স্টোরে রয়েছে যেগুলো অফিসিয়ালি ইজিপের নয়। তো অনেকেই ভুল করে সেই সমস্ত ফেক অ্যাপগুলো ডাউনলোড করে নেন, এর ফলে সেখান থেকে তাদেরকে পেমেন্ট করতে হয়। বাট অফিসিয়াল ইজিপের আইডিতে কোনো রকমের পেমেন্ট লাগে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা আইডি ইউজ করতে পারবেন। বাট যেগুলো ফেক অ্যাপ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু পেমেন্ট করতে হয় 999 টাকা, অনেকেই পেমেন্ট করেও দিয়েছেন। সেই জন্য আমাকে বাধ্য হয়ে ভিডিওটা বানাতে হচ্ছে। তো দেখুন কিভাবে আগে অ্যাপসটা ডাউনলোড করবেন, ঠিক আছে? কোনটা ইজিপের অফিসিয়াল অ্যাপস সেটা আগে দেখে নিন। তো সবার আগে আপনি খুলে নেবেন আপনার গুগল প্লে স্টোর এবং সেখানে আপনি লিখবেন ইজিপে। ইজিপে মানে EZEEPAY, আপনাকে এই বানানটাই লিখতে হবে, EZEEPAY। ইজিপে লিখে আপনি যখনই সার্চ করবেন দেখতেই পাচ্ছেন আপনার কাছে কিন্তু এই যে অ্যাপসটা আসলো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইজিপের অ্যাপস। দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে MJ ডিজিটাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে অফিসিয়াল অ্যাপ এবং এর লোগো দেখুন এইরকম, ঠিক আছে? অনেকেই কি করেন, অনেকেই যেটা করেন এখানে ইজিপে যেহেতু নাম, তো ইজি মানে এইভাবে সার্চ করেন, EASYPAY এইভাবে সার্চ করেন এবং অনেকেই এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা ডাউনলোড করে নেন। এইটা কিন্তু আমাদের ইজিপের অফিসিয়াল অ্যাপস নয় এবং এটা ডাউনলোড করে অনেকেই কিন্তু 999 টাকা এখানে পেমেন্ট করতে বলে, অনেকে পেমেন্টও করে দিয়েছে, ফ্রড হয়ে গেছে। তো এই অ্যাপটা করবেন না, এটা কিন্তু আমাদের অফিসিয়াল ইজিপের অ্যাপস নয়। তো যাই হোক, তো আমরা চলুন আমাদের ইজিপে অ্যাপসটা ডাউনলোড করে নিই। এখানে লিখছি EZEEPAY, এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন অফিসিয়াল ইজিপের অ্যাপস, যেটার নাম হচ্ছে MG ডিজিটাল সার্ভিস প্রাইভেট লিমিটেড। তো এটা সিম্পলি আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা আমাদের ইনস্টল শুরু হয়ে যাবে। তো এটা আপনারা অ্যাপসের ইন্টারফেসও দেখতে পাচ্ছেন, নিচের দিকে এরকম দেখতে লাগে অ্যাপসটা, ঠিক আছে? তো ফটাফট 26 MB মতো সাইজ অ্যাপসটার। তো চলুন ফটাফট এটাকে আমরা ইনস্টল করে নিই। ইনস্টল করার পর আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি কি সিস্টেম রয়েছে, কিভাবে কি কাজ করবেন, কোন অপশনটার কোন কি কাজ রয়েছে, সব কিছু কিন্তু পুরো ডিটেলস রিভিউ হবে আজকের এই ভিডিওতে। তো দেখুন আমাদের ইজিপে ডাউনলোড হচ্ছে, ইনস্টল হচ্ছে। ডাউনলোড আমাদের খুবই ইজিলি হয়ে গেল, এবার ইনস্টল হচ্ছে। তো একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইজিপে ডাউনলোড হয়ে গেল। সিম্পলি আমরা এখান থেকে ওপেন, দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করে নেব। তো যখনই আপনারা ওপেনে ক্লিক করবেন দেখুন আপনার কাছে খুলবে, এরকম আসবে, আপনি এরকম নেক্সট করে দেবেন এইভাবে, দিয়ে ডান করবেন এই নিচের দিকে, ডান এখানে। ওকে, সো ডান করুন। ডান করলে আপনার কাছে এরকম অপশন আসবে, আপনাকে সবগুলো এগুলো অ্যালো করে দেবেন। এগুলো যেন আপনারা ডেনি করবেন না, নালে হবে না। তো আমি সবগুলো অ্যালো করে দিলাম, অ্যালো পারমিশন। এবার এখানে আপনার মোবাইল নাম্বার আর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। যে মোবাইল নাম্বার আপনার ইজিপে আইডি নেওয়ার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন, আর এখানে পাসওয়ার্ড যেটা আপনি SMS-এর মাধ্যমে পেয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। তো চলুন ফটাফট এখানে আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো এখানে আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এরপর সিম্পলি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করছি। যখনই লগ ইন করবেন ফার্স্ট টাইম কিন্তু আপনার মোবাইলে OTP ঢুকবে। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলেও কিন্তু এখানে OTP চলে এসছে। তো আমি OTPটা এখানে দিয়ে দিচ্ছি। OTP দেওয়ার পরে জাস্ট এখানে আপনাকে ভেরিফাই করে নিতে হবে এবং দেখতে পাচ্ছেন আপনার কাছে আপনার ইজিপের যে পোর্টাল সেটা কিন্তু এখানে খুলে গেল। ওকে, সো এবার আপনাদেরকে আমি ডিটেলসে বোঝাই কোনটার কি কাজ রয়েছে। তো সবার আগে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কালেক্ট পেমেন্ট সবার প্রথমে। তো প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন UPI QR, ঠিক আছে? তো এইটাতে আপনারা যখন ক্লিক করেন এটা আপনার হয় না, এখানে বলে যে প্লিজ কন্ট্যাক্ট ইউর ডিস্ট্রিবিউটার অর কাস্টমার সাপোর্ট। তো QR কোড সার্ভিসটা আপনাদেরকে একটু বলে দিই। এখানে থাকলে যেমন আপনার ফোনপে বা পেটিএমে QR কোড থাকে, যে QR কোডটা দেখিয়ে আপনি পেমেন্ট নিতে পারেন, সেম এখানেও ওই QR কোড সার্ভিস। এটা নিতে 199 টাকা লাগে।
তো এটা আপনারা তখনই পাবেন যখন আপনার দোকানটা ফিজিক্যাল ভেরিফাই হয়ে যাবে তারপর, ঠিক আছে। তো এখন কিন্তু আপনারা এটা পাবেন না। তারপরে রয়েছে আধার পে, ঠিক আছে। আধার পে এখান থেকে আপনারা, আধার পে বিষয়ে আমি পরে আসছি একটু পরে, ঠিক আছে। তারপরে এখানে এটিএম রয়েছে, আপনারা যদি মাইক্রো এটিএম নেন ইজিপের তো সেখান থেকে এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন, ঠিক আছে। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ক্যাশ ডিপোজিট, তো এখান থেকে আপনারা আধার কার্ডের এইপিএসের মাধ্যমে কাস্টমারের ক্যাশ ডিপোজিট করতে পারবেন। তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স, তো আপনারা ইজিপেতে এইপিএস থেকে যে সমস্ত কাজ করবেন সেই কাজগুলোর টাকাগুলো কিন্তু আপনার এই ওয়ালেটেই এসে জমা হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 195 টাকা ব্যালেন্স রয়েছে, আপনারা যে মতো কাজ করবেন সেই মতো আপনাদের এখানে ব্যালেন্স থাকবে। আপনি আপনার ওয়ালেটে কত কি ট্রানজ্যাকশন করলেন সেটা দেখার জন্যই নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট স্টেটমেন্ট, আপনি এখানে ক্লিক করবেন তো আপনার ওয়ালেটের পুরো স্টেটমেন্ট বেরিয়ে যাবে কোন ডেটে আপনি কত কি ট্রানজ্যাকশন করেছেন, ঠিক আছে। আমার যেহেতু কোনো ট্রানজ্যাকশন নেই আজকে তো এখানে নো রেজাল্ট দেখাচ্ছে। তো এরপর হোম পেজে চলে আসি। ওয়ালেটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে মুভ টু ব্যাঙ্ক রয়েছে, মানে মুভ টু ব্যাঙ্ক বা সেটেলমেন্ট, ওকে। তো আপনি এইপিএস থেকে যে টাকাগুলো তুলবেন সেগুলো আপনার নিজের অ্যাকাউন্টে কীভাবে নেবেন, এই দেখতে পাচ্ছেন মুভ টু ব্যাঙ্ক, এই মুভ টু ব্যাঙ্কে ক্লিক করে আপনাকে নিতে হবে। তো এখানে দুটো অপশন রয়েছে, মুভ টু ব্যাঙ্ক অন আর মুভ টু ব্যাঙ্ক টু। যদি আপনার মুভ টু ব্যাঙ্ক অন থেকে না হয়, কোনো প্রবলেম হয়, তো আপনারা তখন মুভ টু ব্যাঙ্ক টু এ ক্লিক করে মুভ টু ব্যাঙ্ক টু থেকে সেটেলমেন্ট ইজিলি করে নিতে পারবেন, ঠিক আছে। এইবার আসি সব থেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকেই আমাকে বলছে দাদা আমার তো ইজিপি আইডি নিয়ে নিলাম আপনার ভিডিও দেখে, আপনার ভিডিওতে দেখেছিলাম অনেক রকমের অপশন ছিল এইপিএসের, বাট আমাদের আইডিতে এইপিএসের অপশন নেই কেন? তো দেখতে পাচ্ছেন আমার এখানেও কিন্তু এইপিএসের অপশন নেই, তাহলে কোথায় আছে এইপিএস? এইপিএসটা বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন আধার এটিএম, এই আধার এটিএমের মধ্যেই রয়েছে এইপিএসটা। আগে আমাদের পোর্টালের হোম পেজে ছিল আইসিআইসিআই এইপিএস বলে, বাট এখন এই পেজটা কিন্তু আমাদের এই হোম পেজ মানে আধার এটিএমের মধ্যে দিয়ে দিয়েছে। তো দেখুন আমি আধার এটিএমের মধ্যে ক্লিক করলাম, লোকেশনটা অন করলাম, অন করার পর দেখতে পাচ্ছেন এই দেখুন প্রথমে হচ্ছে উইথড্রল, ব্যালেন্স ইনকোয়ারি, আধার পে, মিনি স্টেটমেন্ট, এই চারটে জিনিস কিন্তু আধার এটিএমের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। তো উইথড্রল থেকে আপনারা এগুলো সবগুলো আইসিআইসিআই ব্যাঙ্কে চলে, দেখতে পাচ্ছেন পাওয়ার্ড বাই আইসিআইসিআই ব্যাঙ্ক। তো অনেকে প্রশ্ন করছিলেন যে দাদা আমাদের আইসিআইসিআই ব্যাঙ্কের এই পেজটা কোথায় গেল? তো এই হচ্ছে আধার পের মধ্যেই কিন্তু আপনার আইসিআইসিআই ব্যাঙ্কের এই পেজটা রয়েছে। তো দেখতে পাচ্ছেন উইথড্রল, এখান থেকে আপনি কাস্টমারের আধার নাম্বার দিয়ে এখান থেকে আপনি ব্যাঙ্ক সিলেক্ট করে আপনি উইথড্রল করতে পারবেন, ঠিক আছে। ইজিপেতে খুব ভালো কমিশন রয়েছে উইথড্রলে, তো এখান থেকে উইথড্রল করবেন। ব্যালেন্স ইনকোয়ারি এখান থেকে করতে পারবেন। আধার পে, একটু আগে বললাম না আধার পেটা কী জিনিস বলবো। তো দেখুন উইথড্রল মানে কি, আপনার কাস্টমার একদিনে আধার কার্ডের মাধ্যমে 10,000 টাকা তুলতে পারে, মানে যে কোনো পোর্টাল থেকেই সে 10,000-এর বেশি তুলতে পারবে না অ্যাজ পার আরবিআই গাইডলাইন। এবার যদি কোনো কাস্টমারের বলে যে দাদা না আমার 20,000 টাকা দরকার, তুলতেই হবে আমাকে 20,000 আধারের মাধ্যমে, তো তখন আপনার এই পেজ থেকে 10,000 লিমিট রয়েছে, আর বাকি 10,000 আপনারা আধার পের মাধ্যমে এক্সট্রা 10,000 পর্যন্ত তুলতে পারবেন। তবে আধার পে ইউজ করলে কিন্তু কোনো রকমের কমিশন পাবেন না, এখানে এক্সট্রা কিছু চার্জ কাটে, ঠিক আছে। 10,000 টাকাতে 24 টাকা সামথিং চার্জ কিন্তু আপনার এখানে কাটবে। এরপর দেখতে পাচ্ছেন মিনি স্টেটমেন্ট, এখানে আপনি মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন, পার মিনি স্টেটমেন্টে 1 টাকা করে কিন্তু এখানে কমিশনও রয়েছে। আচ্ছা এই তো গেল আধার এটিএম। এরপর দেখুন এখানেও রয়েছে মিনি স্টেটমেন্ট, যেটা আধার এটিএমের মধ্যেই ছিল, এটাও বাইরে করে রেখেছে। তারপরে ফিনো এটিএম, যদি আপনার ফিনো এটিএম থাকে তো এখান থেকে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন মানি ট্রান্সফার, এখান থেকে আপনারা মানি ট্রান্সফার করতে পারবেন। ইজি ট্রান্সফার মানে একজন ইজিপে থেকে আর একজন ইজিপের কাস্টমারকে এখান থেকে আপনি টাকা দিতে পারবেন। ইউপিআই ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে অনেক সার্ভিস রয়েছে, এখান থেকে আপনারা বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন, মানে ব্যাংক অ্যাকাউন্ট, দেখুন এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন। এগুলো সব ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট, এবং অ্যাকাউন্টগুলো খুলতে হলে কাস্টমারের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হয় এবং প্যান কার্ড থাকতে হয়। এবং এই অ্যাকাউন্টগুলো খুললে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভালো রকমের কমিশন রয়েছে। অ্যাক্সিস ব্যাংকের একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে দিলে 550 টাকা কমিশন পেয়ে যাবেন। অ্যাক্সিস ব্যাংকের একটা সেভিংস অ্যাকাউন্ট খুললে 500 টাকা কমিশন পাবেন। এরকম প্রচুর আপনার ব্যাংক রয়েছে যেগুলোর আপনারা অ্যাকাউন্ট খুলে ভালো কমিশন আর্ন করতে পারবেন।
তবে এখানে একটা ছোট্ট আছে, এই অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস নিতে গেলে আপনাকে 590 টাকা দিয়ে ফার্স্ট টাইম নিও ব্যাংকিং সার্ভিসটা অ্যাক্টিভেট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে নিচে আরও বিভিন্ন রকমের সার্ভিস রয়েছে। এখান থেকে আপনারা বিল পেমেন্ট করতে পারবেন, ইলেকট্রিক বিল পেমেন্ট বিবিপিএসের মধ্যে, মোবাইল রিচার্জ এখান থেকে করতে পারবেন, প্রিপেড রিচার্জ করতে পারবেন, ডিশ রিচার্জ করতে পারবেন, এলআইসির প্রিমিয়াম এখান থেকে জমা করতে পারবেন, ক্রেডিট কার্ডের বিল জমা করতে পারবেন, এখানে বিভিন্ন এন্টারটেনমেন্টের আপনি সাবস্ক্রিপশন নিতে পারবেন, ক্যাশ কালেকশন বা সিএমএস সার্ভিস এখানে রয়েছে, ঠিক আছে। ইলেকট্রিসিটি বিল এখানে আলাদা রয়েছে, বিল পেমেন্ট করলে আপনারা বিবিপিএস থেকে করবেন, ঠিক আছে। তারপরে চলে আসুন নিচের দিকে, দেখুন ট্রাভেল সার্ভিস রয়েছে, এখানে রয়েছে রেল বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, বাস টিকিট বুকিং আর হোটেল বুকিং, ঠিক আছে। এই হচ্ছে মেন আমাদের সার্ভিস। এছাড়াও এখান থেকেও আপনারা বিভিন্ন জিনিস অর্ডার করতে পারেন, যেমন থার্মাল প্রিন্টার রয়েছে। থার্মাল প্রিন্টার আপনারা পোর্টাল থেকে নেবেন না, কারণ পোর্টাল থেকে নিতে গেলে অনেকটাই বেশি দাম, ঠিক আছে। একটা রয়েছে 5,500 টাকা দাম রয়েছে, আর একটা রয়েছে মিন্টেশন প্রিন্টার রয়েছে এখানে 3300 টাকা দাম, ঠিক আছে, প্লাস 100 টাকা ডেলিভারি চার্জ, প্রায় 3400 টাকা দাম রয়েছে। তো পোর্টাল থেকে নেবেন না, যদি আপনার রিকোয়ার্ড হয় থার্মাল প্রিন্টারের আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, পোর্টালের থেকে কম দামে পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে মাইক্রো এটিএম রয়েছে, মাইক্রো এটিএমও এখানে 1699 আর 100 টাকা ডেলিভারি চার্জ, মোটামুটি আপনার 1800 টাকা দাম পড়ে যাচ্ছে। তো মাইক্রো এটিএমও আপনি পোর্টাল থেকে নিতে পারেন বা আমাদের কাছ থেকে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন রেজিস্টার বুক রয়েছে, এখানে রেজিস্টার বুকের দাম প্রায় এখানে 183 টাকা দাম রয়েছে, এক্সট্রা ডেলিভারি চার্জ আপনার লেগে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো সিস্টেম। এখানে মান্ত্রা ডিভাইস রয়েছে, প্রায় 2600 টাকা দাম রয়েছে, আমাদের কাছ থেকে নেবেন কম দামে পেয়ে যাবেন। তো এই হচ্ছে পুরো জিনিস বন্ধুরা, এখানে আপনার ইজিপেতে এই মেন সার্ভিসগুলো আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো যারা নতুন ইজিপের আইডি নিয়েছিলেন, মানে উল্টোপাল্টা অ্যাপস ডাউনলোড করেছিলেন, আশা করি বুঝতে পারলেন এই হচ্ছে আমাদের নতুন অ্যাপস, এবং এই অ্যাপস থেকে আপনারা এখন থেকে কাজ করুন, ঠিক আছে।